मुहम्मद मुस्तफा सल्ले अला तुमी बादशारो बादशाह कमली वाला मुहम्मद मुस्तफा सल्ले अला तुमी बादशारो बादशाह कमली वाला मुहम्मद मुस्तफा सल्ले अला तुमी বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। পৃথিবী এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি। পৃথিবী আগায় আর আমরা শুধু পাউসাই, পিছিয়ে যাই। সুতরাং যুদ্ধ অপরাধীর বিচার আমরাও চাই, তবে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। 1971, 72, 73-এ রাজনৈতিক কাদা যাদের গায়ে লাগে নাই, এমন নিরহ নিরপরাধ কোন লোককে গায়ের জোরে যদি যুদ্ধ অপরাধী সাজাইয়া কিছু করেন, খোদার কসম, আল্লাহে আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনার বাপের উপরে গজব এসেছিল, সেই গজব কেউ ফিরাইতে পারে না। আপনার উপরে গজব আসবে, ওই গজব কেউ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বীরা, যুদ্ধ অপরাধীদের বিচার চান কিনা আপনারা বলেন? যুদ্ধ অপরাধীদের বিচার চান কিনা বলেন? আমরা বিচার চাই, কিন্তু আমরা জুলুম চাই না। আমরা কি চাই না? জুলুম চাই না। কেউ যদি কার উপরে জুলুম করে, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে ইয়ামানের দিকে শাসক করে পাঠাচ্ছিলেন, তখন একটি কথা হুজুর বলে দিয়েছিলেন, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রসুল বলেছিলেন মুআজ বিন জাবালকে, ও মুআজ বিন জাবাল, তুমি শাসক হয়ে যাচ্ছ, খবরদার কারো প্রতি জুলম করো না। মজলুম যদি বরদোয়া করে, ওই বরদোয়া কোনো পর্দা ছাড়া কোথায় চলে যায়? আরশে আজিমে চলে যায়। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কিন্তু কোরআনের কোন সৈনিককে রাজনীতির সাথে আদৌ জড়িত ছিল না এমন কোন ব্যক্তিকে গায়ের জোরে যদি আপনি যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী বানান, মনে রাখবেন দুনিয়ার আদালত পরিবর্তন হয়, উপরের আদালত পরিবর্তন হয় না। উপরের আদালতের ফয়সালা যদি এসে যায়, তাহলে পালাবার কোথাও জায়গাও পাবেন না। কোরআন শরীফের সূরা লোকমান, ছোট্ট একটু আয়াত, আসুন আমরা এর উপরে কথা বলি। হযরত লোকমান, এই পৃথিবীতে যত ওয়াইজিন, যত নসিহাতকারী এসেছিলেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন ওয়াইজিন হচ্ছেন হযরত লোকমান। সেই লোকমান তার প্রিয় সন্তানদেরকে নসিহাত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে, বয়ান করতে গিয়ে তিনি অনেকগুলো কথা বলেছিলেন। তার মধ্যে আজকে আমি একটি বা কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহর এক মহান গোলাম, নাম হলো হযরত লোকমান। সেই লোকমান
তার সন্তানদেরকে নসিহাত করতে গিয়া, উপদেশ দিতে গিয়া তিনি বললেন, হে আমার প্রিয় সন্তানেরা, নামাজ কায়েম করো, সত্যের আদেশ প্রদান করো আর অসত্যের কাজে বাধা প্রদান করো। নামাজ কায়েম করতে গিয়া, সত্যের দাওয়াত দিতে গিয়া, সত্যের আদেশ করতে গিয়া, অসত্যের বাধা প্রদান করতে গিয়া, নিষেধ করতে গিয়া তোমার উপরে অত্যাচার আসবে, জেল আসবে, জরিমানা আসবে, মামলা আসবে, হামলা আসবে, হুমকি আসবে, জীবনের উপরে অনেক বিপদ আপদ মুসিবত আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, এমন বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। যালিকা মিন আজমিল উমুর, আর এটা হলো জীবনের বড় একটা সম্পদ, একটা অর্জন, একটা অ্যাচিভমেন্ট। আয়াতটা ছোট, কথা অনেক, অনেক কথা। প্রথম কথা হলো নামাজ। প্রথম কথা কি? নামাজ। নামাজ হলো সবথেকে বড় ইবাদত। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে নবুয়ত দিয়েছেন, সব নবীর শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন। নামাজ ছিল, হাদিসের এক বর্ণনা এসেছে, এই দুনিয়ার ভিতরে যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী ইন্তেকালের সময় উম্মতকে নামাজের কথা, নামাজের নসিহাত করে গিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ইন্তেকাল যখন করেন, আমার নবীও ইন্তেকালের পূর্বে উম্মতের উদ্দেশ্যে যে কথাটা বলে গেলেন সেটা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ, আর তোমাদের অধীনস্থ যত দাস দাসী। সুবহানাল্লাহ, নামাজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। হুজুর হঠাৎ হুশ আসলো, হুজুর আমার দিকে একটু ইশারা করলেন, এখন কোন সময়? আমি আল্লাহ রাসূলকে বললাম এখন নামাজের সময়। হুজুর বিচলিত হয়ে গেলেন। হুজুর আমাকে ইশারা করে দেখালেন মেসওয়াক করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটি মেসওয়াক আমার মুখের মধ্যে নিয়ে নরম করে দিলাম। সেই নরম তুলতুলে মেসওয়াক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে দিলাম। তিনি মেসওয়াক করলেন। আরে কষ্টে হুজুর উঠতে পারেন না, দুজনের কাঁধে ভর করে খুব কষ্ট করে হুজুর মসজিদে গেলেন। পা ফেলতে পারছেন না, তারপর গুটি গুটি করে পা গুলো টেনে হেসড়ে আল্লাহ নবী মসজিদে গেলেন। আবার রাসূল ঘরে আসলেন, হুজরায় আসলেন, বেহুশ হয়ে পড়লেন। মসজিদে ওই জানালা দিয়ে মসজিদের সাহাবীদের দৃশ্যটা দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আল্লাহ নবী নামাজের জন্য নির্দেশ দিয়েছিলেন। সাহাবারা যখন নামাজ পড়ছেন, আল্লাহ নবী এই দৃশ্য দেখলেন, আবেগ আপ্লুত হলেন, চোখের পানি ঝরঝর করে হুজুরের পড়লো, হুজুর কাঁদলেন। আবার একটু পরেই আল্লাহ নবী আনন্দের তৃপ্তিতে হাসলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ বুঝলাম না, হেতু বুঝলাম না, একবার কাঁদলেন আর একবার হাসলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওই যে মসজিদে নববীতে জামাত, আমার বর্তমানে সাহাবারা জামাতে নামাজ আদায় করতেছে, এই দৃশ্যটা দেখে আবেগ ধরে রাখতে পারলাম না। এই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারলাম না, এই জন্য আমি কাঁদলাম। ওই জামাত, ওই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া অনেক কষ্ট আমাকে ভোগ করতে হয়েছে। আর সারে হাসলাম এই জন্য, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা জনিত কারণে মসজিদে যেতে পারি নাই। আমার বর্তমানে আমার সাহাবীরা বা জামাত নামাজ আদায় করতেছে, আমি এই জন্য আনন্দের হাসি, তৃপ্তির হাসি এই জন্য হাসলাম। আমি যদি এক সময় দুনিয়ায় না থাকি, আমার সাহাবারা নামাজ ছেড়ে দেবে না, আমার সাহাবারা জামাত ছেড়ে দেবে না, আমার মুসলমানেরা জামাতে নামাজ পড়া বাদ দেবে না। সুবহানাল্লাহ। সেই নামাজ আজকের মাহফিলে অনেক তরুণ যুবকদেরকে দেখতেছি। ও আমার তরুণ যুবক ভাইরা, অনুরোধ করছি, নামাজ নামাজ নামাজের মতো এত বড় ইবাদত, নামাজের মতো এত বড় ইবাদত আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। সেই নামাজ
আমরা হেলায় খেলায় তারপরে অবহেলায় আমরা সে নামাজ অনেক ছেড়ে দিয়েছি। ছাড়ি নাই বলেন? অনেক ছেড়েছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। সুতরাং কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন মৃত্যুর আগে, পুরো নামাজি, 5 ওয়াক্ত নামাজি, হুজুরি কলবে নামাজি হওয়া দরকার। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারের আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে বান্দার সাথে নামাজ হলো একটি সেতু বন্ধন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে যায়? এ কথা যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বললেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, বান্দা তখন আল্লাহর সবথেকে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আর নামাজ, হুজুরি কলবে নামাজ পড়ার জন্য আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজটা এইভাবে পড়তে হবে যে আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহর কুদরতি কদমের উপরে সেজদা দিচ্ছি, এটা দেখে দেখে আল্লাহকে সেজদা দিচ্ছি। যদিও আমি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা, এই মানসিকতা নিয়ে যদি নামাজ পড়া হয়, ওই নামাজে মজা লাগবে, ওই নামাজে আল্লাহর সাথে দিদার হবে, ওই নামাজে চরিত্র পরিবর্তন করবে, ওই নামাজে আখলাক পরিবর্তন করবে, ওই নামাজ আল্লাহর সাথে একটি সেতু বন্ধন রচনা হবে। ও আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিদেরকেও বলি, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী হলো তারা যারা মসজিদে নামাজ পড়ে, সাংসারিক পারিবারিক পেটের প্রয়োজনে, নিজের জীবন জীবিকার প্রয়োজনে মসজিদ থেকে বের হয়, দোকানদারি করে, চাকরি করে, ব্যবসা করে, অফিস আদালত করে, কিন্তু দিলটা মসজিদের সাথে লটকায় রেখে আসে। পরবর্তী নামাজের জন্য দিলটা মসজিদের দিকে থেকে যায়, ছুটে যায়। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন। আল্লাহ, আমরাও যেন তোমার আরশের ছায়াতলে ছায়া লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। নামাজ কায়েম, নামাজ পড়া না, কিন্তু নামাজ কি করা? কায়েম করা, অর্থাৎ নিজে পড়া, নিজের ঘরের আল এবং আহালকে নামাজের জন্য প্রস্তুত করা, সামাজিকভাবে সকলে যেন নামাজ পড়ে, রাষ্ট্রীয়ভাবে সকলে যেন নামাজ পড়ে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন কোনো মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেছেন আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো মুসলমানদেরকে অধিষ্ঠিত করি, তাদের 4খানা কাজ, তার মধ্যে 1 নম্বরের কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ডিসি সাহেব যদি নামাজি হন, কালেক্টরিয়েট অফিসের বাকি লোকগুলো ঠেলায় পড়ে এমনি নামাজি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এসপি সাহেব যদি নামাজি হন, পুলিশ লাইনের সব পুলিশগুলি নামাজি হয়ে যাবে। ওসি সাহেব যদি নামাজি হন, তাহলে অন্য পুলিশেরা নামাজ পড়তে বাধ্য হবে। প্রিন্সিপাল সাহেব যদি নামাজ পড়েন, বাকি শিক্ষকরা এমনি নামাজ পড়বে। এই জন্য নামাজকে কায়েম করতে হলে একামতে দ্বীনের প্রয়োজন। নামাজ কায়েম করতে গেলে কি দরকার? একামতে দ্বীন দরকার। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে খেদমতে দ্বীন আছে, কিন্তু একামতে দ্বীনের কাজ খুব কম। খেদমতে দ্বীন কেমন? মাদ্রাসা, এগুলো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ পড়েন। এই মাদ্রাসায় যারা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এই মাদ্রাসাগুলো ইলমের চর্চা হচ্ছে, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, ইলমে দ্বীন শিক্ষা করতেছে, এর দ্বারা দ্বীনের বিরাট বড় একটি খেদমত হচ্ছে। এরপরে হক্কানি পীরেরা, আল্লাহর এক শ্রেণীর মাহবুব বান্দারা, আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য মানুষের দিকে নেক দৃষ্টি, সুদৃষ্টি প্রদান করে, ওই মানুষের কালগুলি আল্লাহমুখী করার জন্য, মানুষের মনের ভিতরে খারাপ চিন্তা চেতনা দূর করে চিন্তা চেতনাগুলো আল্লাহমুখী করার জন্য, আল্লাহর মুহাব্বত,
আল্লাহর ভালোবাসা, দ্বীনের জাজবা দিলের ভিতরে পয়দা করার জন্য হক্কানি আল্লাহর কিছু ওলিরা তারা বিরাট বড় একটা খেদমত খানকা কেন্দ্রিক তারা করে যাচ্ছেন। এটাও আল্লাহর একটা নিয়ামত, এটা অনেক বড় একটা খেদমত, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দাওয়াতে তাবলীগ বিশ্বব্যাপী আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি দ্বীনের একটি মার্কাজ, দ্বীনের একটি জায়গা করেছিলেন, যেখান থেকে কালেমা ভোলা মানুষদেরকে কালেমার তালিম তালকিন দেওয়া, দ্বীন যারা জানে না তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া ইত্যাদি ইত্যাদি। এই প্রাইমারি পর্যায়ে তিনি কাজ শুরু করলেন এবং সেটা একসময় একটা আন্দোলনের রূপ নিল, গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিরাট এক নিয়ামত, এর দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হচ্ছে। কিন্তু এই সবগুলি হচ্ছে খেদমতে দ্বীন। এই তবলিগ জামাতের মেহনতের দ্বারা পৃথিবীর সব মানুষ যদি মুসলমান আল্লাহওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হয়ে যায়, তারপরে সোনালী অগ্রণী পূবালী জনতা রূপালী ব্যাংক থেকে সুদ ভিত্তিক লেনদেন কখনো বন্ধ হবে না। এগুলো খেদমতে দ্বীন। আর ওইটা বন্ধ করার জন্য প্রয়োজন হলো ইকামতে দ্বীনের। আমার দেশে খেদমতে দ্বীন অনেক আছে, কিন্তু ইকামতে দ্বীনের কাজ খুব কম। যাও বা আছে তাও আবার ফতুয়া। কিছু কিছু জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুর আছেন, ফতুয়া দেয় অমুকের আকীদা নষ্ট, অমুকের আকীদা খারাপ। আরে মিয়া, তোমার তো আকীদাই নাই, তুমি ফতুয়া দাও আরেকজনকে অমুকের আকীদা নষ্ট। আমার ভাইরা, কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনের কিছু সেফা সালার কিছু সৈনিকেরা কাজ করে। কিছু লোকেরা ফতোয়া দেয় ওদের আকীদা নষ্ট, কলেজ ইউনিভার্সিটিতে ওরা চলে, ওরা কি ভালো মানুষ নাকি? আমি বলি আপনারা জানেন না, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। একজন মানুষের পক্ষে জুব্বা দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সম্ভব, আরেকজন মানুষের পক্ষে গায়ে কাপড় চোপড় রাখা অসম্ভব। ক্ষেত্র বিশেষ এমন আছে, কলেজের গণ্ডিতে থেকে একটা ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজের গণ্ডিতে থেকে একটা ছেলে যদি হারাম কাজ থেকে তার চোখকে ফিরায় রাখে, কলেজের গণ্ডিতে থেকে একটা ছেলে যদি নাজায়েজ কোনো কাজে না যায়, কলেজের গণ্ডিতে থেকে একটা ছেলে যদি মদ তারপরে ফেনসিডিল এই জাতীয় ড্রাগ থেকে নিজেকে বাঁচায় রাখে, কলেজের গণ্ডিতে থেকে নিজে নামাজ পড়ে আরেকজনকে নামাজের দাওয়াত দেয়, নিজে দিন মানে আরেকজনকে দিনের দাওয়াত দেয়, আমি মনে করি আমি পীরের ঘরের ছেলে যেমন আমার থেকে 100 গুণ ভালো ওই ছেলেটা, ও ওই জায়গায় ওই ক্ষেত্রে একজন আল্লাহর ওলি। সুতরাং খেদমতে দ্বীনের যেমন প্রয়োজন আছে, ইকামতে দ্বীনেরও তেমন। যদি রাষ্ট্রীয়ভাবে, এই যে দেখেন না, একটা কথা বলি, আপনারা দলীয় দৃষ্টিকোণ থেকে নেবেন না, দেখেন খেদমতে দ্বীন আর ইকামতে দ্বীনের পার্থক্য কি? আচ্ছা বলেন তো, আমাদের দেশে কোরআন কি কেউ অস্বীকার করে? আওয়ামী লীগের ভাইরা বিরাট বড় একটা অফিস করবেন, আলহামদুলিল্লাহ 50 জন আলেম ভাড়া করছেন, 50 খতম কোরআন শরীফ পড়াইলেন। জিজ্ঞেস করলাম, ভাইরা কোরআন শরীফটা কেন পড়াইলেন? বলে অফিসের রহমত আর বরকত আনার জন্য। বিএনপির ভাইরা বিরাট বড় একটা অফিস উদ্বোধন করবেন। জিজ্ঞেস করলাম, ভাইরা ও জাতীয়তাবাদীর ভাইরা, এই যে 50 জন আলেম ভাড়া করে অফিসে কোরআন শরীফ খতম করাইলেন, কারণটা কি? অফিসের রহমত আর বরকত আসবে। জাতীয় পার্টির ভাইরা একটা কাজ করবে, কোরআন শরীফ খতম করাইলো। জিজ্ঞেস করলাম, ভাইরা এই যে মিলাদ শরীফ পড়াইলেন, কোরআন শরীফ পড়াইলেন, ব্যাপারটা কি? রহমত আর বরকতের জন্য। তাহলে আসলে রহমত আর বরকত কোরআন তার অফিসে দেবে এই বিশ্বাস করে, কিন্তু মুনাফিকি করে। তার ধারণা এইটা যে কোরআন যদি অফিসে রহমত আর বরকত দিতে পারে, এই কোরআনকে যদি পার্লামেন্টে পাস করা হয়, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর রহমত বরকত ঢুকে যাবে। তাহলে আপনার অফিসে রহমত বরকত চাইলেন, দেশে কেন চাইলেন না? এটার নাম ধোঁকাবাজি। এটার নাম কি? ধোঁকাবাজি। আর এই কোরআন কিয়ামতের আগেও যারা মোহাব্বত করে তারা কিয়ামতের আগেও কায়েম করবে না। কায়েম করার জন্য ইকামতের দ্বীন দরকার। কি দরকার? আর বলেন না কি দরকার? ইকামতের দ্বীন। এই জন্য নামাজ কায়েম করতে গেলে ইকামতের দ্বীনের প্রয়োজন। ইকামতের দ্বীন ছাড়া নামাজ কায়েম রাষ্ট্রীয়ভাবে হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা খেদমতের দ্বীনকে কি অস্বীকার করব? ঘৃণা করব না। যারা খেদমতে দ্বীন মাদ্রাসা যারা করছে, করাচ্ছে, পড়াচ্ছে, এদেরকে শ্রদ্ধা করব। দাওয়াতে তাবলীগের সাথে যারা আছে তাদেরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, সহযোগিতা করব। হক্কানি পীর বুজুর্গ, ব্যবসায়ী, ভণ্ড, প্রতারক, মাজার পূজারী, বাজার পূজারী, দরগা পূজারী, দুর্গা পূজারী এবং বিশেষ উদ্দেশ্য
উদ্দেশ্য নিয়ে যারা কাজ করে, এই জাতীয় পীরদেরকে বাদ দিয়া হক্কানি পীরদেরকে শ্রদ্ধা করব, ভক্তি করব, তাদেরকে ভালোবাসবো, সহযোগিতা করব। ভাইরা আমার, আমরা এদের সাথে আছি। এগুলো খেদমতে দিন, দিনের খেদমত, এর দ্বারা দিনের অনেক প্রসার প্রচার হচ্ছে, কিন্তু দিন কায়েম কখনো হবে। দিন কায়েম করার জন্য কি লাগবে? কিছু সেফা সালাত, কিছু মর্দে মুজাহিদ, কিছু মর্দে মুমিন প্রয়োজন, যারা দিন কায়েম করবে। এখন আজকে যদি বলি ভাই সালাত কায়েম করেন, সালাত কায়েম করেন, ওই একবার এক হুজুর ওয়াজ করতেছিলেন, ভাই সালাত কায়েম করেন। এক ছেলে উঠে হুজুর অত বারবার বলেন সালাত তো আমাদের দেশে কায়েম আছে। বলে কেমনে? হুজুর আমাদের দেশে বিয়া, আকিকা, মুসলমানি এমন কোনো খাওয়া দাওয়া হয় না যেখানে আমরা সালাত খাওয়াই না। সব জায়গায় তো হুজুর সালাত কায়েম আছে। এখন সে এই সালাতের অর্থ করেছে গাজর, শসা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়া যে একটি আলাদা ধরনের মেনু তৈরি করা হয়, সে মনে করছে এইটার নাম সালাত। আর কোরআন শরীফ বোধহয় ওই সালাত কায়েম করার কথাই বলা হয়েছে। হুজুর ওইটা তো আমার সমাজে কায়েম আছেই। এমন কোনো খাওয়া দাওয়া নাই যেই খাওয়া দাওয়া আমরা সালাত খাওয়াই না। কিন্তু এই সালাত আর সেই সালাত এক সালাত নয়। মুআজ্জাজ হাজিরিন, নামাজ, নামাজ বড় ইবাদত, এটা কায়েম করতে হবে। এরপরে ওয়া'মুর বিল মা'রুফ, সত্যের আদেশ দিতে হবে। আচ্ছা, আপনারা যারা আছেন, আমার চিন্তা ভুলও হইতে পারে, আমার শিক্ষা দীক্ষা যে একেবারে অনেক বেশি তা নয়, আর আমি যে একেবারে সর্বগুণে গুণান্বিত তাও নয়, আর আমার চিন্তা চেতনা নির্ভুল তাও নয়। আমার কাছে মনে হয় এটা যদি আমার ভুল হয় আপনারা শুধরে দেবেন, আর আপনাদের যদি ভুল হয় আমার কাছ থেকে শুধরাই নেবেন। আমার মনে হয় দেশে সত্যের কোনো আদেশ নাই। ভুলও হইতে পারে, আগে আমি আবার বলি, আমি কিন্তু কথা অহংকার করে বলছি না। আমার যেহেতু জ্ঞান কম, জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত, লেখাপড়া সীমিত, আমার ভুল হতে পারে। আমার চিন্তা চেতনাই একমাত্র চিন্তা চেতনা নয়। আমার কাছে মনে হয় কোরআনে যে আল্লাহ দিনের আমরের কথা বলেছে, আমার বাংলাদেশে কোনো হক কাজের আমর, কোনো নির্দেশ নাই। অনুরোধ আছে, অনুরোধ, ভাই নামাজ পড়েন, ভাই সিনেমা চালাইয়েন না, ভাই মদ খাইয়েন না, ভাই তারপরে পতিতার লাইসেন্স দিয়েন না। এগুলো অনুরোধ, এগুলো নির্দেশ। অথচ কোরআন শরীফে আল্লাহ অনুরোধ করতে বলছে না নির্দেশ দিতে বলছে? ওয়া'মুর বিল মা'রুফ, নির্দেশ। তাহলে নির্দেশ দিতে গেলে ক্ষমতা লাগে। নির্দেশ দিতে গেলে কি লাগে? এই মাঠটার নাম কি? মাঠটার নাম কি? শাহ মজিদিয়া হাই স্কুল মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে খুব বড় বড় বুজুর্গ ব্যক্তিরা আসলো। সুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সাহেব এবং তার 4 মুহাদ্দিস সাহেব, কক্সবাজার হাশিমিয়া আলিয়া মাদ্রাসার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সাহেব, তার 4 মুহাদ্দিস, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, হাজার হাজার আলেমদের কাছে শ্রদ্ধার পাত্র, হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক মহোদয় আল্লামা শফির দামাত বরকাতুহুল আলিয়া, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মহোদয়, এইভাবে করে অন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মহোদয়, আর আসলেন বাইতুল শরফের পীর সাহেব কেবলা, গারাঙ্গিয়ার পীর সাহেব কেবলা, খুঁটাখালীর পীর সাহেব কেবলা, এই হুজুর কেবলারা আসলেন শাহ মজিদিয়া হাই স্কুল মাঠে। এই স্টেজে, কোন স্টেজ দেখতেছেন তো আপনারা নাকি দেখতেছেন না? কথা শুনতেছেন তো আমার? এই স্টেজে এসে তারা হুকুম দিলেন, আগামীকাল ফজরের নামাজ, রাত্রে আমরা এখানে থাকব, ফজরের নামাজ বা জামাত এখানে পড়ব। এই এলাকার যত লোক আছে, প্রাপ্তবয়স্ক সকল পুরুষেরা আগামীকাল ফজরের নামাজ বা জামাত এখানে পড়বে। যারা আসবে না 10টা বেতের বাড়ি আর 500 টাকা তাদের জরিমানা। সব লোক কালকে ফজরের নামাজ এখানে পড়বে না? পড়বে? কেউ কয় না, কেউ কয় পড়বে। আমি তো একটা মুসিবতে পড়লাম রে ভাই। পড়বে আর পড়বে না, না পড়বে কোনটা? কি এখন তো দোটানায় পড়ে গেলাম আমি। ভাইরা শোনেন, যারা না বলছেন আর হ বলছেন, তাহলে আমি একটা যুক্তি দেখাই। আসলে পড়বে যারা বলছেন তারাও সঠিক, পড়বে না যারা বলছেন তারাও সঠিক।
পর্বে যারা বলছেন তারা সঠিক হলো এই কারণে, যারা নামাজ পড়ে তারা চিন্তা করবে এতগুলো আল্লাহ বুজুর্গ লোক আসলো, তারা ঠিকই চলে আসবে, আজানের সাথে সাথে চলে আসবে। আর পর্বে না যারা বলছেন তারাও সঠিক, যারা নামাজ কালাম একেবারে পড়ে টরে না, আসতো পড়তে আসতো, কিন্তু প্যান্টের পকেটে হাতটা দিয়ে চুলটারে ব্যাগ ব্রাশ করতে করতে যাবে আর বলবে যাও একটু নামাজটা পড়তে চাইছিলাম, তাও পড়বো না, মোল্লায় 10টা বেতের বাড়িও দেবে, 500 টাকা জরিমানাও করবে, দেখি কি করে। যদি অন্যদিন ঘুমের থেকে ওঠে 6টায়, আজকে রাগ করে উঠবে 9টায়। কথা ঠিক কি না? আমার ভাইরা, এই পীর সাহেব কেবলা, বড় বড় বুজুর্গ লোকগুলো এখানে বসা রইল, এই এলাকার শুধু নামাজিগুলো আসলো, বেনামাজি একটাও আসলো না, একটাও আসলো না। এবার আসেন, মাত্র 4 জন মানুষ। কয়জন? আর ভাই একটু মাত্র বলেন না, কয়জন? আবার বলে মাত্র 4 জন বলেন। কয়জন? আবার 4 জন বলে। আপনারা কি আমার কথাটা বোঝেন না? বলেন আগে শব্দটা বলেন, মাত্র বলেন আগে, মাত্র 4 জন। এটা কোন জেলায় পড়ছে? চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মহোদয়, চট্টগ্রাম জেলার পুলিশ প্রশাসক মহোদয়, চট্টগ্রাম বিভাগ তো পড়ছে এটা, তাই না? চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয়, চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি মহোদয়। কয়জন? আবার 4 জন। কয়জন? আবার বলেন। এই মাত্র 4 জন লোক এই জায়গায় আসছে। এই স্টেজে আয়সা বলল যে আমরা এই শাহ মজিদিয়া হাই স্কুল মাঠে রাত্রি যাপন করব। সকালবেলায় রশিদিয়া মাদ্রাসা পাশে না, রশিদিয়া মাদ্রাসার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয়, এই ফজরের নামাজ অথবা হেফজখানার হাফেজ সাহেব, জামাতে নামাজ পড়বেন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বা জামাত নামাজ পড়বেন, আমরা মুসল্লি হয়ে নামাজ পড়ব। এই এলাকার প্রাপ্তবয়স্ক যারা আছে সবাই নামাজে আসবে, যারা আসবে না 10টা করে বেতের বাড়ি, 3 দিনের জেল। আচ্ছা, এবার কারা কারা আসবে না বলেন? কথা কি বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? সবাই আসবে তো। বাইতুল শরীফের পীর সাহেব কেবলা, গারাঙ্গিয়ার পীর সাহেব কেবলা, খুঁটাখালীর পীর সাহেব কেবলা, আমাদের এই সুনতি মরহুম সাহসাল হুজুরের আওলাদ বা ফরজন্দ আসলেন। হাকিমিয়া আলিয়া মাদ্রাসা এত বড় একটা প্রাচীন প্রতিষ্ঠান, তার প্রিন্সিপাল আসলো। আপনার হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধার পাত্র, নয়নের মণি, মাথার তাজ, তাদের মতো ব্যক্তি আসলো, পাবলিক আসলো না। আর কয়জনের ডাকে আসছে? কারণটা কি? কারণটা কি বলেন তো? না না, কয় ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। ওনাদের হাতে ঠেলা আছে, ওনাদের হাতে কি আছে? ঠেলা। ওই ঠেলার জ্বালায় পাবলিক কয় সর্বনাশ, যে ঘুম থেকে উঠবে 6টায়, সেও রাত 3টার সময় ঘড়ি দেখে 3 বার, ওরে সর্বনাশ, আজান কি হইল কিনা, জেলে কি যাওয়া লাগেই কিনা, তার তো ঠিক নাই। সুতরাং সত্য ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হতে পারে না যতক্ষণ পর্যন্ত দিন কায়েম না হয়। আর দিন কায়েমের জন্য ইকামতে দিন প্রয়োজন কিনা জোরে বলেন? সেই ইকামতে দিনের জন্য মর্দ মুজাহিদ প্রয়োজন। আমি বলি টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, মুনাফিকি বাদ দাও। কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন নামাজি, কোন রোজাদার আল্লাহর কসম, আল্লাহর কোরআন বাদ দিয়া তাগুতের পক্ষে ভোট দিতে পারে না। ভোট দেব, মরবো, মিছিল করব, আন্দোলন করব, মিটিং করব, যা কিছু করব, কার জন্য করব? আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব। এ দেশে বোমা ফাটাইয়া কুতকুতুল জিহাদ, কুতকুতুল জিহাদ না, হরকুতুল জিহাদ, হরকুতুল জিহাদের মতো বোমা ফাটাইয়া ইসলাম কায়েম করা লাগে? লাগে না। এদেশের যত টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালা, পীর, মুরিদ, তবলিগ, ইসলামী আন্দোলন সংগঠন আজকে রাত 12টার আগে এক হবে। আগামীকাল সকালবেলা যে সূর্য উদয় হবে, সেই সূর্য বলে দেবে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আমরাই তো এক না, আমরা কি না? আর যত সর্বনাশ হয়েছে টুপি নিয়ে, আরে বাপরে, কেউ কয় 5 করলি, কেউ কয় 1 করলি। এই টুপি নিয়ে যত মারামারি, এমনও জায়গা আছে টুপি তো টুপিতে টাক লাগছে, তারপরে কেউ কেউ সালাম দেয় না, কর টুপি আর আমার টুপি একরকম না।
কি আজীব ব্যাপার। আর কথায় কথায় দোহাই দেয় দারুল উলুম দেওবন্দের, দেওবন্দের মুরব্বীরা এই করছে। আর বেটা এই সমস্ত ফালতু কথা বাদ দাও, ইসলামের দলিল ইসলাম, দেওবন্দ না। তারপরেও যদি বলো দারুল উলুম দেওবন্দের দোহাই, আমি বলবো দারুল উলুম দেওবন্দের অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, যাদের ইলমের পরিধি সমুদ্রের সমান বিস্তৃত। সেই দারুল উলুম দেওবন্দের সব মুরব্বীরা একরকম টুপি মাথায় দেন নাই। ইতিহাস জানো, ইতিহাস জানো। হিংসা বিদ্বেষটা ছাড়ো। টুপিওয়ালা টুপিওয়ালা ভাই ভাই, টুপি ছাড়া লোকের সাথে কোনো ঐক্য নাই। কত ঠিক কিনা? এখন আমরাই তো ঠিক না, আমরাই ঠিক না। দেখেন না, এখন সরকারের আমরা সব আলেমরা বলতেছি ধর্মনিরপেক্ষ মতবাদ, সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা আর বিশ্বাস উঠাইয়েন না। আমরা টুপিওয়ালারা বলি এক কথা, আর এক টুপিওয়ালা আছে ইসলামী ঐক্যের মিসগাইডুর রহমান। এই মিসগাইডুর রহমান আবার ওর পক্ষেও দলিল দিছে, দিছে না বলেন? কি এমন খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহ রাসূল বলেছেন সৃষ্টির ভিতরে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ হলো আলেম, আবার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট সর্বনিকৃষ্ট হলো আলেম। দুই চারটা আলেম নামক পায়খানার কীট এখনো দুনিয়ায় আছে। ওদের দালালি আর গোলামির কারণে জনগণ কনফিউশনে পড়ে যায়। আল্লাহ দালালদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি সরকারকে জিজ্ঞেস করি, মাওলানা সাইদি সাহেবকে জেলের ভিতরে আটকাইলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মামলায়। তরিকত ফেডারেশন তারা একটা মামলা করলো, ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, নবীর সাথে তাদের নেতাকে তুলনা করা হয়েছে। মাওলানা সাইদির মতো লোককে যদি 28 দিন রমজানের মাসের মধ্যেও রিমান্ডে নিতে পারেন, তাহলে এক বেয়াদব শামীম আফজাল বাইতুল মুকাররম মসজিদে ইসলামী ফাউন্ডেশনের ডিজি হিসাবে বসে আছে। এই বেয়াদব করে তাড়াতাড়ি নামান। সেই বেয়াদব বলে, সেই বেয়াদব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর অর্ধেক হিন্দুদের জন্য খালি করে দিয়েছে। তো মাওলানা সাইদের যদি 28 দিন রিমান্ড হয়, ওর তো 28 বছর রিমান্ড হওয়া দরকার। আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আপনারা আমার ভাই, কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, আপনাদের সাথে কোনো বিদ্বেষ নাই। যা কিছু বলি ইমানের দায়িত্বে বলি, খোদার কসম কোনো ব্যক্তিগত বিদ্বেষ নিয়ে বলি না। যা বলি ইমানের দাবিতে বলি। আপনারা তাদেরকে জেলের ভিতরে আটকাইলেন, বেইজ্জতি করলেন, লাঞ্ছিত করলেন, অথচ মানিকগঞ্জে এক স্কুল শিক্ষক আমার রাসূলকে নিয়ে কটুকর উক্তি করলো, মন্তব্য করলো, তার কোনো বিচারই করলেন না। এই পক্ষপাতিত্ব আল্লাহ সহ্য করবে না। হিংসা বিদ্বেষ করেন, কয়দিন করবেন? পৃথিবীর ইতিহাস জানেন, সুশাসন অথবা দুঃশাসন, কোন শাসন পৃথিবীতে চিরস্থায়ী হয় না। আপনারা বড় জোর আরো 21 বছর 50 বছর থাকবেন, তারপরে থাকবেন না, থাকবেন না। পৃথিবীর ইতিহাস বলে কোন শাসনই পৃথিবীতে চিরদিন চিরস্থায়ী হয় নাই, আপনারাও হবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পক্ষপাতমূলক কোনো কাজ করবেন না। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। বলতেছিলাম ওয়ামুর বিল মারুফ, আদেশের কোন বিধান আমাদের দেশে আছে? অনুরোধ আছে, ভাই অশ্লীল সিনেমা চালাইয়েন না, অশ্লীল সিনেমা চালাইয়েন না। কিন্তু এ কথা বলতে পারি না, এই সিনেমা হলগুলি বন্ধ করো। আমার ভাইরা, আপনারা বলতে পারেন তো ইসলাম যদি ক্ষমতা আসে, সিনেমা হল যদি বন্ধ হয়ে যায়, তো আমাদের নায়িকা আর গায়িকা এদের কি অবস্থা হবে? এরা তো সব বেকার হয়ে যাবে। আরে ভাই, বেকার হবে না, একটা ব্যবস্থা আছে। নায়িকা গায়িকা যারা আছে, আমরা তাদেরকে নুরানি ট্রেনিং দেওয়াবো। কারি বেলায়েত সাহেবের মাদ্রাসায় পাঠাইয়ে নুরানি ট্রেনিং দেওয়াবো। 10,000, 20,000, 50,000, 80,000 যার যেমন দরকার তেমন আমরা বেতন নির্ধারণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলাদেরকে, নায়িকাদেরকে মহিলাদের জায়গায় আর নায়কদেরকে পুরুষদের জায়গায় সহি শুদ্ধ কোরআন শরীফ তালিম দেওয়ার জন্য পাঠাই দেবো আমরা। বেকার হবে না। কি হবে না? বেকার হবে না। বয়স্ক লোকদেরকে কারি বেলায়েত সাহেব নুরানি ট্রেনিং দেয় না বলেন?
ঢাকা মোহাম্মদপুরে কারি বেলায়েত সাহেব আলহামদুলিল্লাহ সে একটা নুরানি একটা সিস্টেম একটি মেথড তৈরি করেছে, খুব পছন্দ। আমি এখানে একাধিকবার ভিজিটে গিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার পছন্দ হয়েছে। আমি তো মনে করি এই বাংলাদেশে যদি ইসলামী সরকার আসে আর সংস্কৃতির এই অপসংস্কৃতিকে বন্ধ করে দেয়, কেউ বেকার হবে না। এই সাংস্কৃতিক অঙ্গনের লোকগুলোকে দিয়া ইসলামের খেদমত করানো যাবে ইনশাআল্লাহ। তাহলে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। এখন কি অসৎ কাজে বাধা প্রদান করা যায়? যায় না। কেমনে বাধা প্রদান করবেন? আপনি নিষেধ করতে গেলেই তো আপনার হাতে হ্যান্ডকাপ পরা লাগবে। সুনতিতে আমি বলেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, সুনতির সে বক্তব্য আপনারা ভুলে যান নাই। আমরা কোনো নির্দেশ দিতে পারবো না। হাইকোর্ট থেকে একজন বিচারপতি গোলাম রব্বানি, আমি তার নাম দিছি গোলাম শয়তানি, ফতোয়াকে নিষিদ্ধ করে দিয়েছিল। জীবন বাজি রেখে আলেমরা তার বিরুদ্ধে কথা বলার কারণে বেকায়দায় পড়ে পুরো পক্ষে না হইল আংশিক পক্ষে, ফতোয়ার আংশিক পক্ষে বিতর্কিত গত প্রধান বিচারপতি তিনি ফতোয়ার আংশিক পক্ষে রায় দিয়েছিলেন। আসলে দেন নাই, দিতে বাধ্য হয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই? এই টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলি, আলেম ওলামাগুলি যদি সোচ্চার না হতো, অনেক ভাইরা অনেক সময় বলেন হুজুর আসছে কোরআনের কথা বলতে, মাঝখানে আবার এত কথা বলা দরকার কি? এরকম কিছু কিছু লোক বলে কিনা বলেন? ভাইরা অসন্তুষ্ট হইয়েন না। এই আমরা মাঝে মাঝে দুই একটা দিক সেদিক কথা বলি এখনো ঠিক আছে। ফখরুদ্দিন আর মঈনুদ্দিন দুই বেদিন নারী উন্নয়ন নীতিমালা 2008 প্রণয়ন করতে গেল, বাইতুল মোকাররম মসজিদ হাজার হাজার পুলিশ দিয়ে ঘেরাও করে রাখলো। আলেমদেরকে জরুরি আইনের ভয় দেখাইয়া কথা বলতে দিল না। এর মধ্যেও 2-4 জন আলেম প্রতিবাদ করেছে বলেই রাশেদাকে চৌধুরীর নেতৃত্বে পানির মতো সহজে নারী উন্নয়ন নীতিমালা 2008 তারা পাশ করতে পারে না। সুতরাং এই ওয়াজ মাহফিলগুলি হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় তাফসীরের মাহফিলে, সিরাতের মাহফিলে, ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে আর জাতির উদ্দেশ্যে 2-4টা গুরুত্বপূর্ণ কথা বলা ইমানি দায়িত্ব। এগুলি বলতে হবে কিনা বলেন? অবশ্যই বলতে হবে। সুতরাং আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই আয়াতের আলোকে আপনারা সংবিধানের মধ্যে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস এটা পুনরুস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম পুনরুস্থাপন করুন। হিন্দুদেরকে খুশি করার জন্য এটা বাদ দিতে হবে, এটার কোনো যুক্তি হয় না। হ্যাঁ, হিন্দুদেরকে যদি খুশি করতে হয়, ইসলামী আইন কায়েম করেন, বাস্তবায়ন করেন। একমাত্র ইসলাম দিয়ে অন্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব। পৃথিবীর মানব রচিত অন্য কোনো আইন ও কানুন দিয়ে ভিন্ন ধর্মের লোকদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর তিনি বাদশাহ, অর্ধ পৃথিবীর সম্রাট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তার কাছে একজন মূর্তি পূজক, একজন ওয়ারশিপার আসলো, এসে বলল, ওমর তুমি বলেছ ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আর তোমার নবী বলেছেন সংখ্যালঘুদের উপরে যদি সংখ্যাগরিষ্ঠরা অত্যাচারে নির্যাতন করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমার রাসূল সংখ্যালঘুদের পক্ষ অবলম্বন করবে। ওমর, আমি একজন মূর্তি পূজক, আমার দেবতার নাক কেটেছে, হাত ভেঙেছে তোমার মুসলমান, ওর বিচার যদি না করো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ দেব, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। সাইয়েদুল ওমর ভয়তে, আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন।
এবার তার মোবাইল গোয়েন্দাদেরকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে বলে দিলেন, এর রহস্য উদ্ঘাটন করো, কে করলো। হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, কেউ খুঁজে বার করতে পারলো না ঘটনা কে ঘটিয়েছে, কার দ্বারা ঘটনা ঘটেছে, কেউ বার করতে পারলো না। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থ হইয়া ওই লোকটার হাতে তার বড় তরবারিটা, নাঙ্গা তরবারিটা হাতে দিল। আমি খলিফা হইয়া, মুসলমান হইয়া তোমার দেবতার নিরাপত্তা দিতে পারি নাই, তোমার ধর্মের নিরাপত্তা আমি দিতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি তুমি আমারে আসামি করে দাও, আমি তো বড় বেকায়দায় পড়ে যাব। ও ভাই, তোমার দেবতার নাক যেভাবে কেটেছে, তোমার দেবতার হাত যেভাবে ভেঙেছে, ওমরের হাত আর অমুকের নাক তোমার সামনে, আর ওমরের তরবারি তোমার হাতে, ওইভাবে কেটে তুমি প্রতিশোধ নাও। লোকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। অর্ধ পৃথিবীর খলিফা, মুসলমানদের প্রতিনিধি, তার নাক কাটবে, হাত কাটবে, কি করবে চিন্তায় পড়ে গেল। এমন সময় একটা লোক দৌড়ে এসে লোকটার পায়ে পড়ে গেল, ভাই আমার অপরাধের কারণে এমন শাস্তি আমিরুল মুমিনিনকে তুমি দেবে না, এই অপকর্ম আমি করেছিলাম, যা কিছু করার তুমি আমারে করো। তুমি যদি আমিরুল মুমিনিনের নাক কেটে দাও, হাত যদি ভেঙে দাও, কেটে দাও, তামাম মুসলিম জাহানের মুসলমানদের নাক কাটা যাবে, বিচার তুমি আমার উপরে করো। লোকটা অবাক হয়ে গেল, এই যদি হয় মুসলমানদের অন্য ধর্মের নিরাপত্তা, অন্য ধর্মের হক আদায়, এই যদি হয়, ওমর আমার বুঝতে কোনো বাকি রইল না, তোমার আল্লাহ সত্য, তোমার রসুল সত্য, তোমার দিন সত্য। ওমর এটাই যদি অপ্রকৃত অবস্থা হয়, ওমর তাহলে আমি আর দেরি করব না, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য ধর্মের লোকের নিরাপত্তা কি দিয়ে দেওয়া সম্ভব? ধর্মনিরপেক্ষ দিয়ে সম্ভব না। জাতীয়তাবাদ দিয়ে, সমাজতন্ত্র দিয়ে অন্য ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়া সম্ভব না। তাই যদি হতো, আমার এই বাংলাদেশে অধিকাংশ হিন্দুর উপর অত্যাচার নির্যাতন কারা করেছে? আমি হিন্দু প্রধান এলাকার ছেলে, আমি জানি যারা করেছে তারা বাংলাদেশের বিশেষ একটা দলের লোক। আমি সরকারের কোনো গোয়েন্দা বাহিনীর লোক যদি থাকেন, আমি তাদেরকে বলি, আপনারা প্রয়োজন হলে আমার কাছে আসেন, আমি নাম ধরে ধরে 100টা লোকের নাম, বাপের নাম, 14 গোষ্ঠী সহকারে ডিটেলস দিতে পারবো, যারা বাংলাদেশের বিশেষ একটা দলের লোক, যারা হিন্দুর উপর অত্যাচার নির্যাতন করেছে। সুতরাং হিন্দুর উপরে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা করে নাই। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব কোনোদিন জুমার খুতবায় বলে নাই হিন্দুরে এক থাপ্পড় দিলে 100 নাকি পাওয়া যায়। বাইতুল শরফের পীর সাহেব কেবলা জীবনে কোনোদিন বলে নাই হিন্দুর মাথায় বাড়ি দাও 1000 নেকি পাও। আমার ভাইরা, গারাঙ্গিয়ার পীর সাহেব, কুটাকালীর পীর সাহেব, বা এই অঞ্চলে যে সকল পীর সাহেব কেবলাদের নাম হয়তো আমি জানি না, কোনো পীর সাহেব কেবলা, কোনো মাদ্রাসার আলেম, কোনো মসজিদের ইমাম আজ পর্যন্ত এমন কোনো কথা বলেছে? বরং তারা বলেছে মানুষের সাথে সদাচরণ, সদ্ব্যবহার। তাহলে আমরা হিন্দুর পূজা মণ্ডপ ভাঙতে যাই না, হিন্দুর ঘরে আগুন লাগাইতে যাই না। কারা যায়? মায়ের পড়ে না, পড়ে মাসির, সে হলো সর্বনাশী। মার পড়ে না, পড়ে মাসির, সে হলো। সুতরাং আমার দেশে ধর্মের দোহাই নিয়ে কিছু লোক হিন্দুর বাড়িতে আগুন লাগাইতে যায়, আসলে ধর্মের কারণে যায় না, ওরা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে যায়, এবং ওরা বিশেষ দলের লোক। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে সৎ কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজে কি? সৎ কাজের আদেশ কি আমরা দিতে পারি? পারি না। আমি ওলামা হযরত যারা আছেন, বিশেষ করে মসজিদের ইমাম যারা, তাদের ভূমিকা অনেক। মসজিদের ইমামদেরকে শ্রদ্ধা করবেন, ওয়াইজিনদের থেকে তাদের মূল্য অনেক বেশি। কেন? আমরা সিজনাল, আমরা আসি 2-4টা কথা বলে ফায়দা নিয়ে চলে যাই, কিন্তু এলাকার মসজিদের ইমাম খতিব যারা, তাদের অনেক মূল্য। তারা আপনাদের সুখে দুঃখে প্রয়োজনে আপনাদের কাছে থাকে। ইমামদের সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। মুশকিল হলো যারা বাংলাদেশে ইমামগুলি বড় অসহায়, এই জন্য লোকেরা বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। বেতন হলো 3000, বাকি হলো 3 মাস।
মসজিদের মুসল্লি হলো 12 জন, মত হলো 13টা। আর বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটির লোক হয় তারা যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরা হলো মসজিদ কমিটির লোক। এখন মসজিদ কমিটির লোক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ইমাম সাহেব কি নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে কিছু বলতে পারে? বললেই তো চাকরি নট। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব মসজিদের ইমামদের সাথে সদাচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য, ইজ্জত দেওয়ার জন্য। আজকে মসজিদের সম্মানিত খতিব যারা এসেছেন, আমি বিনয়ের সাথে তাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করে জাতিকে একটু সঠিক কথাটা শুনিয়ে দেবেন। চাকরি কয়জনের খাবে? আর এক ইমাম লাগাবে, সেই ইমামও যদি এক ভাষায় কথা কয়, ওই ইমামরে বাদ দিয়ে আর এক ইমামে আনলো, সেই ইমামও যদি সব কথা কয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কোরআন পড়ে না, কোরআনের পক্ষে থাকে না, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এই মতবাদের পক্ষে যারা বিশ্বাস করে না, এমন নাফরমানদের জানাজা পড়ার জন্য কোনো ইমাম যাবেন না। যদি 2-4টা বেয়াদবকে কুকুর আর শৃগালের মতো পাড়ায় পাড়ায় মাটি দেওয়া হয়, তাহলে বাকি নাস্তিকেরা ভয় তেমনি ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে কবির চৌধুরী মারা গেছে, এই শয়তানের জানাজা আমাদের মতো টুপিওয়ালারই তো করছে। আর 2-4টারে যদি কুত্তা শুয়ারের মতো মাটির নিচে পাড়ায় রাখা যায়, বাকিগুলো ঠিক হয় না? বলেন, দোষ তো আমরাই তো ঠিক নাই। আল্লাহকে যারা, আমি নিজে শুনেছি কবির চৌধুরী বলেছে, আমার লাশ মসজিদে নিও না, আমার লাশ শহীদ মিনারে নিও না, আমি কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতায় বিশ্বাস করি না, আমার জানাজা দিও না। আর তারপরে তার জানাজা আপনারা দিলেন। মুআজ্জাজ হাজরিন, ইমামদেরকে আমি অনুরোধ করে যাব, আপনারা সজাগ সচেতন হন। এ জাতির আপনারা তৃণমূল পর্যায়ে থাকেন, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে জাতিকে সৎ কাজে উদ্বুদ্ধ করতে পারেন, অসৎ কাজে আপনারা নিষেধ করতে পারেন, সমাজের চেহারা পরিবর্তন করে দিতে পারেন। নামাজ কায়েমে আপনাদের বড় ভূমিকা, সত্যের আদেশ দিতে আপনাদের ভূমিকা, অসত্যে বাধা প্রদান করা আপনাদের বড় ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবদেরকে যথাযথভাবে ধর্মীয় দায়িত্ব পালন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। মুআজ্জাজ হাজরিন, সূরা লোকমান, এই পৃথিবীতে আল্লাহর যত নেক বান্দা এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন হচ্ছেন হযরত লোকমান। সেই লোকমান তার সন্তানদেরকে নসিহাত করতে গিয়ে, সৎ উপদেশ দিতে গিয়ে প্রথমে কয়টা কথা বললেন? বলেন সবাই। 3টা। কয়টা? প্রথম হলো কি বলেন তো সবাই? নামাজ কায়েম। নামাজ। পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা এসেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি, ওগো মা, ওগো বোন, নামাজ ছেড়ে দেবেন না। আর মাশাআল্লাহ, মহিলারা নামাজ একটু ফাঁকি দিতে চায় বেশি। যদি জিজ্ঞেস করেন আপা বলেন নাকি না বুবু বলেন আপনারা? আপা, জোহরের নামাজ কি পড়ছেন? কেমনে পড়বো? তোমার ভাই বাজার নিয়ে আসছে, বাজার না সদাই, কি বলেন আপনারা? বাজার নিয়ে আসছে অবেলায়, এটা কুটে কাটে তৈরি করতে, রান্না করার প্রস্তুতি নিতে জোহরের ওয়াক্ত শেষ। আসরের নামাজ পড়ছেন? পড়তে তো চাইছিলাম, গোসল করে খাইয়া দিয়ে এসে দেখি আসরের ওয়াক্ত নাই। মাগরিবের নামাজ? মাগরিবের নামাজ পড়ার কপাল কি আর মেয়ে মানুষের আছে? হাঁস, তারপর মুরগি, কুত্তা, বিড়াল, ছাগল, এগুলা ঘরে দাও, খোয়ারে দাও, খোপে নাও, ইত্যাদি করতে করতে তারপরে ঘর দৌড় ঝাড়ি দিয়ে বাতি ধরাতে দেখি মাগরিবের রক্ত শেষ। আচ্ছা আপা, এশার নামাজ কি পড়ছেন? এশার নামাজ তো পড়তে চাইছিলাম, কিন্তু আমার এই যে কোলের বাচ্চাটা খালি কান্দে, ওর একটু দুধ খাওয়ায় ঘুম পাড়াতে গেছি, মরার ঘুম কোন সময় যে আমারে ধরছে টের পাই নাই, আমিও ঘুমায় গেছি। আচ্ছা আপা, ফজরের নামাজ কি পড়ছেন? পড়তে তো চাইছিলাম, কিন্তু একটা মাসলা, শরীয়তের ব্যাপার, বাচ্চা প্রসাব করছে, গায়ে লাগছে, পায়ে লাগছে, কাপড়ে লাগছে। আচ্ছা বলো, না পাক দেহে কেমনে নামাজ পড়ি?
তো নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? গেল কয় ওয়াক্ত? ফজরের নামাজ গেছে কোন অজুহাতে? প্রস্রাব পায়খানা বাচ্চার লাগছে, গায়ে লাগছে, পায়ে লাগছে, এই মাসআলার কারণে। জোহরের নামাজ গেছে কোন অজুহাতে? বাজার সদায়, রান্না বান্না প্রস্তুত, কাটাকোটা ইত্যাদি করতে করতে। আসরের নামাজ গোসল, খাওয়া দাওয়া ইত্যাদি। মাগরিব গেল ঘর দরজা ঝাড় মোছ করা, হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি ঘরে নেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ। আচ্ছা বলেন, ফেরেশতার কাছে গিয়ে যদি ও মা ও বোন, ফেরেশতার কাছে গিয়ে যদি এই অজুহাতগুলি দাঁড় করান, ফেরেশতা মানবে? মোটেই মানবে না। আল্লাহর দোহাই, আপনি নামাজের ব্যাপারে সচেতন হন। নারীদের বেহেশতে যাওয়া সহজ, অথচ নারীরা জাহান্নামে যাবে বেশি। নারীদের বেহেশতে যাওয়া সহজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদায় থাকবে, ও আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুগত হবে। বিশ্বনবী বলেছেন, এই 5টা কাজ যদি, এই 4টা কাজ যদি কোনো নারী সঠিকভাবে করে, সঠিকভাবে যদি কোনো নারী 4টা কাজ করে, ওই নারী ইন্তেকালের পর আল্লাহর ফেরেশতারা 8টা বেহেশতের দরজা খুলে দেবে আর বলবে, ওগো নারী, আল্লাহর 8টা বেহেশতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করুন। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলছি? আমাদের দূরে পর্দার আলে মা বোনরা তো আছে নাকি? শুনতেছেন আমার সম্মানিত মায়েরা? ওগো সম্মানিতা মা, ওগো মা, ওগো বোন, একটা পুরুষ ভালো হওয়া অর্থ হলো একজন মানুষ ভালো হওয়া, আর একটা নারী ভালো হওয়া, একটা ঘর ভালো হওয়া। একটা ঘর ভালো হওয়ার অর্থ হলো একটা মহল্লা, একটা পাড়া ভালো হওয়া, একটা মনতাকা বলি আমরা, একটা মনতাকা ভালো হয়ে যায়। সুতরাং আজকে পৃথিবীতে যত অশান্তি, এর পিছনে অন্যতম কারণ হলো নারী। আর এখন তো নারীদেরই দেশ। সরকার প্রধান কে? বিরোধী দলের প্রধান, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এতগুলো নারীর সাফে আমরা পুরুষ আছি, আমরাও তো হাফ লেডিস হয়ে গেছি। চতুর্দিকে নারী, যাব কই? কোন দিকে যাব বলেন? যাওয়ার জায়গা আছে? ও মা, ও বোন, এই দুনিয়া দুনিয়া না, দুনিয়া থাকার জায়গা না। মাগো, আপনি যেদিন স্বামীর ঘরে এসেছিলেন, ওই দিন আপনার পরনে লাল বেনারসি শাড়ি ছিল, পালকিতে চড়ে প্রাইভেট কার সুসজ্জিত মাইক্রো বাসে করে আপনাকে আনা হয়েছিল। ওগো মা, ওগো বোন, জগৎ স্বামীর ঘরে একদিন আপনি চলে যাবেন। ওই দিন মসজিদের খাট আপনার পালকি হবে। ওই দিন 5 টুকরো সাদা কাফনের কাপড় আপনার পরিধেয় বস্ত্র হবে। জগৎ স্বামীর ঘরে আপনাকে চালান দিয়ে দেওয়া হবে। মাগো, যেই ঘরে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না, সে ঘরে আপনাকে যেতে হবে। সুতরাং যাওয়ার আগে নামাজ, আমার মায়েদেরকে বলি, নামাজ, নামাজ, নামাজটা আদায় করেন, নামাজটা ঠিক মতো পড়েন। 2 নম্বরে রমজান শরীফের রোজা রাখেন। 3 নম্বরে পর্দায় থাকেন, ইজ্জত আবরু সতীত্ব হেফাজত করেন। 4 নম্বরে স্বামীর প্রতি অনুগত হন, স্বামীর সাথে সদাচরণ করেন। এখন তো মহিলারা সদাচরণ কি করবে, উল্টো হুমকি দেয়। অবশ্য আপনাদের চিটাগাঙ্গের মহিলারা ভালো, আমাদের ফরিদপুরের মহিলার একটু পাওয়ার বেশি, প্রধানমন্ত্রীর দেশ তো। কথায় কথা কয়, এই কথাবার্তা সাবধানে বলো, লাল দালানের ভাত খাওয়াইয়া তারপরে ছাড়বো। লাল দালান বোঝেন তো? বোঝেন নাই? কথায় কথায় হুমকি দেয়। ওগো মা, চট্টগ্রামের মায়েরা, বৃহত্তর চট্টগ্রামের মায়েরা, আপনাদেরকে অনুরোধ করি, মাগো, আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই চট্টগ্রামে, বৃহত্তর চট্টগ্রামে যত বড় বড় আল্লাহর ওলিদের কদম পড়েছে, যত বড় বড় আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করেছে, বিরাট বড় বড় আলেমেরা এই বৃহত্তর চট্টগ্রামে পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ মা, আপনারা সেই কারণে ধন্য হয়েছেন। ওগো মা,
আপনারা আল্লাহর রাস্তে কোরআনের পক্ষে চলেন, কোরআন নিয়ে চলেন, আর কখনো বাতিল শক্তিকে ভোট দেবেন না, বাতিলের পক্ষে যাবেন না, বাতিলের পক্ষ অবলম্বন করবেন না। আপনার কবরে আপনার স্বামী যাবে না। স্বামী যদি ইসলাম বিরোধী শক্তির সাথে আপনাকে চলতে বলে, ইসলাম বিরোধী শক্তিকে ভোট দিতে বলে, স্বামীকে বলে দেবেন, স্বামী আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তবে হ্যাঁ, স্বামীর ইতাআত করবেন, দুর্ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, সুন্দর সংযত বিনম্র আচরণ করবেন। আল্লাহ রসুল তার কন্যা ফাতেমাকেও স্বামীর সাথে সুন্দর সদ্ব্যবহারের নির্দেশ আল্লাহ রসুল দিয়েছেন। সুতরাং আমি আমার মা এবং বোনদেরকে স্বামীর সাথে সুন্দর সদাচরণ করতে বলবো। ওগো মহিলারা, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। নারীর মর্যাদা পৃথিবীতে আর কেউ দিতে পারেনি, একমাত্র ইসলাম দিয়েছে পৃথিবীতে নারীর মর্যাদা। আবার যদি পুনরুদ্ধার করতে চাই, নারীকে যদি ইজ্জত সম্মানের আসনে আবার যদি আমরা বসাতে চাই, তাহলে 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 ইসলাম প্রয়োজন। কি প্রয়োজন বলেন? আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা হইয়া দেশে কি যৌতুক বন্ধ হয়েছে? যৌতুক মৃত্যুর আগেও বন্ধ হবে। যদি বন্ধ করতে হয় তাহলে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে, ইসলাম লাগবে। সেই ইসলামের ছায়াতলে আমার মা এবং বোনদেরকে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওগো মা, এর থেকে ইসলাম আর কি মর্যাদা দেবে? একটি কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, ওই কন্যা সন্তানের মাথায় রহমতের ফেরেশতার হাত বুলিয়ে দেয় আর দোয়া করতে থাকে। একটি কন্যা সন্তান, দুইটি কন্যা সন্তান, তিনটি কন্যা সন্তান, রুবুবিয়তের তরবিবের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব যে আব্বা আম্মা করলো, হাসি খুশি মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আঙ্গুল এইভাবে করে দেখিয়েছেন, ও কন্যার পিতামাতা, তুমি আর আমি কিয়ামতের ময়দানে পাশাপাশি জান্নাতে থাকবো। স্ত্রীর ব্যাপারে বিশ্বনবী বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারী হলো পুরুষের অর্ধাঙ্গিনী। জীবনের অর্ধেক বানিয়ে দিল। স্বামীর জীবনের অর্ধেক স্ত্রী, স্ত্রীর জীবনের অর্ধেক হলো স্বামী। এর থেকে ইসলাম আর কাছাকাছি কি করতে পারে? আর মা, ওগো মা, ও সাতকানিয়া অঞ্চলের লোহাগাড়া নাকি লোহাগাড়া অঞ্চলের মা, কোলাউজান বাংলা বাজার অঞ্চলের মা, আমি মায়েদেরকে বলি, মা গো, এর থেকে ইজ্জত ইসলাম আর কি দিতে পারে? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের আজকের মাহফিলে যে মায়েরা এসেছেন, আমি মায়েদেরকে বলবো, জীবন যাবে, বাতিলের পক্ষে যাবেন না। জীবন যাবে, কোরআন বিরোধীদের পক্ষে যাবেন না। জীবন চলে যাবে, ইসলাম বিদ্বেষীদের পক্ষে যাবেন না। ওগো মা, আপনি যদি তৈরি হয়ে যান, আপনার সন্তান তৈরি হয়ে যাবে। ময়দানে দুই একটা সন্তান দেওয়ার জন্য মায়েরা প্রস্তুত হন। আপনার সন্তান যদি একামতে দ্বীনের সাথে জড়িত থাকে, জেল খাটুক, জরিমানা দিক, আপনার সন্তানকে, আপনার জীবনটা আপনার সন্তানের আপনার দোয়া উৎসর্গ করে দিন। আপনি যদি উৎসাহ দেন, আপনার সন্তান তার রক্তের জীবনের বিনিময়ে এই জমিন দিন কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। আমি আমার লোহাগাড়া অঞ্চলের, কোলাউজান বাংলা বাজার অঞ্চলের মায়েদেরকে এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আবার যদি দেখা হয়, কথা বলার সুযোগ হয়, কথা বলবো প্রাণ খুলে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পড়েছি আল্লামা শহীদুল ইসলাম বারাকাতি সাহেব, তিনি আমার অনেক অনেক সিনিয়র ছিলেন। ছাত্র জীবনে যার আমল অনুকরণীয় ছিল, ছাত্র জীবনে যিনি অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন আমলের অধিকারী ছিলেন, এবং যার ইলমি যোগ্যতা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি। আজকের সময় আমরা যারা মাঠে আছি, ওয়াজের মাঠে আছি, বসেন সবাই বসেন, আমরা যারা ওয়াজের মাঠে আছি, আমাদের ইলমি যোগ্যতা অনেক অনেক কম। আল্লামা শহীদুল ইসলাম বরকতি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুধু তাকে ওয়াজের মাঠেই রাখেননি, তিনি অনেক বড় ইলমের অধিকারী, সাহেবুল ইলম। আমার সেই শ্রদ্ধাভাজন বড় ভাই, হাজার হাজার
লক্ষ লক্ষ মর্দ মুজাহিদদের মধ্যে যিনি কথা বলেন সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এসেছেন এবং আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় তিনিও এসেছেন। আপনাদের কাছে অনুরোধ, একটা লোক উঠবেন না, সবাই আল্লাহর রাস্তায় বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন।